কুয়াকাটা ভ্রমণ শেষ করে আমরা চলে এসেছি পদ্মা সেতু হয়ে মাওয়াঘাটে। স্বপ্নের পদ্মা সেতুটাও দেখে নিলাম এই ফাঁকে। আর এইদিকে এসেছি মাওয়াঘাটে, আর লেজ ভর্তা খাবো না তা কী করে হয়? সেই জন্য আমরা এখানে অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়েছি, আর সেগুলোই এখন ভাজা হচ্ছে। যেহেতু আমরা টিমে অনেকজন, আমাদের প্রায় ৮-৯টা ইলিশ কিনতে হয়েছে, আর সবগুলোই এখন ভাজা হচ্ছে এখানে। আর পাশাপাশি হচ্ছে লেজ ভর্তা, বেগুন ভাজি আর মরিচ ভাজি। তবে আমরা আসতে এখানে অনেকটাই লেট করে ফেলেছি। যদি মানে বেলাবেলি আসতে পারতাম, মানে সকাল সকাল আসতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। আমরা কুয়াকাটা থেকে রওনা দিয়েছি 12টায়। আমরা লাঞ্চ করেছি বরিশালে এসে। বরিশাল থেকে লাঞ্চ করে আবার রওনা দিয়েছি আমরা ভাঙা ব্রিজ হয়ে, পদ্মা সেতু হয়ে মাওয়াঘাটে চলে এসেছি। আর আসতে আসতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে মাওয়াঘাটে। যার জন্য আমরা এখানে এসে আর স্টিমারে উঠতে পারিনি, বা পদ্মা সেতু শুধু ঘাটটাই দেখা হয়েছে আমাদের, অন্য কোনো কিছু ওইভাবে দেখা হয়নি। আর যেহেতু দেখা হয়নি, লেজ ভর্তা খাবো না আর ইলিশ ভাজি খাবো না, তা তো একেবারেই হবে না। তো আমরা অর্ডার করে এখন ওয়েট করতেছি এবং আশপাশটা একটু একটু করে ঘুরে দেখতেছি যে এইগুলো রেডি হলে আমরা খেয়ে আবার আমরা এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এদিকে লেজ ভর্তা হচ্ছে এত দ্রুত, ভাজিও হচ্ছে এত দ্রুত, আমি একদমই কল্পনা করতে পারতেছিলাম না যে চোখের পলকে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে প্লাস ভর্তাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে মরিচ ভাজি করে রেখেছি, আর এই মরিচ ভাজিটা মানে আস্ত মরিচটা খেতে এত মজা ভাতের সাথে, যারা কখনো খাননি তাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না এটার টেস্টটা কীরকম। সত্যি এখানকার মাছ ভাজা এবং লেজ ভর্তা খেতে খুবই মজা। দেখেন ভাইয়াটা কত দ্রুত ভর্তাটা করে ফেলতেছে, এখান থেকে তেল দিয়ে দিল, দিয়ে একদম ঘাঁটি করে তুলে ফেলতেছে। আর তাদের কাজের গতি দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি, তারা এত দ্রুত গতিতে সব কাজগুলো করে ফেলতেছে। এই যে তার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তারা একই সাথে অনেকগুলো কাজ করে ফেলতেছে, একদিকে ভর্তা বানাচ্ছে, ভাজি করতেছে, সব কিছু রেডি করে ফেলতেছে। আর এইদিকে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, আমাদেরকে টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে নিয়ে সবাই খাবো, আর আমরা সবাই বসে পড়েছি খাবার নিয়ে, খাবারের জন্য আর কি, টেবিলের চারদিকে। আর এইদিকে আমি প্রথমে বেগুন ভাজি নিলাম আর একটা ইলিশ মাছ নিলাম, নিয়ে খাওয়া শুরু করে দিলাম, মানে টেস্ট করলাম প্রথম পর্যায়ে। আর এদিকে সবাই আমরা বসে পড়েছি, আমাদের টিমে যত মেম্বার ছিল সবাই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো তার সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল ঘন ডাল। এটা কিসের ডাল ছিল আমার জানা ছিল না, মুগের ডাল না মসুর ডাল আমি সঠিক জানি না, তবে ডালটা খুবই ভালো হয়েছিল, তবে একটু লবণ কম হয়েছিল। যাক, লবণ কম হলেও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এইদিকে সবাই ডাল নিচ্ছে, তারপরে ভাজি নিচ্ছে। আমাদের লেজ ভর্তাটা এখনও পুরোপুরি এসে পৌঁছায়নি। তো লেজ ভর্তাটা আসার পর আমি এই যে লেজ ভর্তা দিয়ে আবার একটু ভাত নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে তো এত বেশি ভালো লেগেছে, আপনারা অবশ্যই মাওয়াতে গেলে লেজ ভর্তা খেয়ে আসবেন। বিদায় নিলাম।